হরে কৃষ্ণ। কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম, একটু সরো, এই ব্যানারটা একটু নিই ছবি। হরে কৃষ্ণ। দিদি, আপনি কিছু বলুন। আমাদের এই দিদি আমাদের পূজনীয় দিদি, আমাদের দিদি শিক্ষিকা। শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুল থেকে এসেছি। আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা ওদের দান সামগ্রী তুলে দিতে চায় সবার হাতে। সবাই ভালোভাবে বাঁচুক, সবাই ভালো জীবন পাক এবং সবার সাথে সবাই মিলে একসাথে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠুক, এটাই সবাইকে শিক্ষার সুযোগ দিতে আমাদের সবচেয়ে বড় আনন্দ লাগছে এই বাচ্চাগুলো। তোমরা কোথা থেকে এসছো? স্কুলের নাম শুনলেন? তাদের শিক্ষিকা এই পথ ধরিয়ে দিয়েছে বাচ্চাদের, যে এই পথে আমাদের এগোতে হবে। আমরা লেখাপড়া শিখবো, ভালো থাকবো, বড় হব, এটা শেষ কথা নয়। আমাদের চারপাশে অনেক বাচ্চারা আছে যারা সুযোগ পায় না, তাদেরও শিক্ষার সুযোগ করে দিতে হবে। সেই জন্য কিন্তু এরা আজকে ছুটে এসেছে কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রম। এখানে শুধু বৃদ্ধ মা বাবাদের সেবা দেওয়া হয় তা না, এখানে সংলগ্ন এলাকায় অনেক অসহায় বাচ্চা আছে, তাদেরকেও সাহায্য করা হয় শিক্ষার। সেই জন্য আমাদের দিদি ইউটিউবের মাধ্যমে খবর পেয়ে চলে এসেছে, বাচ্চাদেরকে সাহায্য দিচ্ছে। আর তার সাথে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য খাবার আছে, সেই সঙ্গে বই খাতা পেন তুলে দিচ্ছে, যাতে বাচ্চারা উৎসাহ পায় যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকেও বড় হতে হবে এই দিদিগুলোর মতো, তাই তো? এই শোনো, এই দিদিরা দেখছো তোমাদেরকে খাবার দিচ্ছে, তোমরা খাবে, খুশি হবে, মাজা খাও তো? আচ্ছা, ম্যাগি খাও, যা যা খাও তাই তাই এনেছে। আর কি জন্য দিচ্ছে জানো? এই বলো, এদের কি করতে হবে? হ্যাঁ, শুনছো? এই কি বলেছে শুনেছো? তোমাদের লেখাপড়া করতে হবে। তোমরা লেখাপড়া করবে? দাও, হরে কৃষ্ণ বলে নাও। হ্যাঁ বলো, হরে কৃষ্ণ। ছোট ছোট বাচ্চারা, যে বাচ্চাদেরকে শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এরা এক একটা উজ্জ্বল প্রদীপ। এরা আমাদের ভারতবর্ষকে বিশ্ব সেরা করবে। বিশ্বের দরবারে একটাই প্রচার থাকবে, একটাই নাম থাকবে, ভারতবর্ষ। ভারতবর্ষ শিক্ষার দিকে যে এগিয়ে যাক, সেই মানসিকতায় এই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো যারা সুযোগ পায় না, খাতা বই এর অভাবে লেখাপড়া শিখতে পায় না, তাদেরকে সাহায্য করছে। আরেকবার বলো তো তোমার স্কুলের নাম। শুনলেন, এই রামকৃষ্ণ আশ্রম থেকে এসে সাহায্য করছে। রামকৃষ্ণ নাম আপনারা জানেন, সেই ছাতার তলায় যারা থাকে তারাই এইভাবেই শিক্ষা পায়। রীতা দাসী সেবাশ্রম বিনামূল্যের বৃদ্ধাশ্রম, বলবো না, বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা, বিনামূল্যের সেবাশ্রম। মা বাবারা এখানে জীবনযাপন করে, আর সেই সঙ্গে বাচ্চাদেরও সাহায্য করা হয়, বিভিন্নভাবেই বাচ্চাদের পাশে দাঁড়ানো হয়। এটা রীতা দাসীর সেবাশ্রম। এই সেবাশ্রম বৃদ্ধাশ্রম বলবো না, বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা, তাই রীতা দাসী নাম দিয়েছে সেবাশ্রম। রীতা দাসী একটা বার্তা দিতে চাইছে যে মা বাবা পূজনীয়, মা বাবাকে পুজো করতে হবে, সম্মান করতে হবে, তবে আমরা দেবদেবীকে আরাধনা করতে পারি, তার আগে কিন্তু নয়। মা বাবাই আমাদের আদি ভগবান। তাই এই আশ্রমে এসছে দিদি। দিদি আপনি বলুন, আপনার নাম বলুন। আমার নাম মৌমিতা ঘোষ। আমরা শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুল থেকে এসেছি। আমার দিদি এসেছে আশ্রমে মায়েদেরকে সেবা দিতে। মানে ইনি বলতে চাইছে যে এই মা বাবা এরা অবহেলিত নয়, কেউ না কেউ অবহেলিত করেছে, তাই আমরা বার্তা দেব যে মা বাবা পূজনীয়, আমরা মা বাবার পাশে আছি। সেই জন্য মা বাবার পাশে এই দিদিরা আছে, সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও পাঠিয়েছে। তোমরা সবাই খুশি তো এই আশ্রমে এসে? আশ্রমে অনেক দিদা দিদিও আছে, তাদেরকে তোমরা সেবা দিতে এসেছো। হরে কৃষ্ণ। আশ্রমে মাজা এনেছে গরমের সময়, মায়েরা যাতে ভালোভাবে সেবা পায়, এবং তার সাথে বিস্কুট, ছাতু, মুড়ি, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এনেছে। এই রীতা দাসীর সেবাশ্রমে নিত্য প্রয়োজনীয় জিনিস মায়েদেরকে সেবা দেওয়ার জন্য ছাতু, মুড়ি, বিস্কুট, এবং এরা যাতে চায়ের সাথে দুবেলা খেতে পারে, সেই জন্য বিস্কুট, মুড়ি, ছাতু। আর আজকে গরমের দিনে যাতে মায়েরা সঙ্গে সঙ্গে তৃপ্তি পায়, তার জন্য মাজা এনেছে। মমিতা ভিডিও নিচ্ছ? সবাই হাতে তুলে দাও একটু। এটা সবাইকে শেয়ার করবে এই কারণে, এই বাচ্চাগুলো তাদের যে ভাবনা যে আমরা সেবা কাজ করব এবং আমরা শুধু
অসহায়দের পাশে দাঁড়াবো এই কথা নয়, আমাদের ভারতবর্ষকে মহান দেশ করার লক্ষ্যেই কিন্তু এই বাচ্চারা, এরা এক একটা উজ্জ্বল প্রদীপ। এই প্রদীপগুলোই কিন্তু আমাদের বিশ্বসেরা ভারতবর্ষ করবেই। সেই জন্য এটা সবাই সবাইকে শেয়ার করবে। এরা আজকে অনেক দূর থেকে এসেছে রীতাদাসী সেবাশ্রমে মায়েদের সেবা দেওয়ার জন্য।